এই গল্পে আস্তে আস্তে ভয় বাড়বে আর শেষের টুইস্টটা আপনাকে কাঁপিয়ে দেবে। গল্পের নাম গুপ্ত ছায়া। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত, যেটা ২০০৯ সালে মেঘালয় রাজ্যে ঘটে। প্রারম্ভ ২০০৯ সালের জুলাই মাস। ভারতের মেঘালয় রাজ্যের এক প্রত্যন্ত গ্রাম নংরিন। পাহাড় আর গহীন জঙ্গলে ঘেরা এই গ্রামে লোকসংখ্যা মাত্র ৪০-৫০ জন। বহির্বিশ্বের সাথে যোগাযোগ খুবই কম। একটা নগো টিম এই গ্রামে আসে মেডিকেল ক্যাম্প বসাতে। দলের সদস্য ছিল ৫ জন: ডাক্তার রোহিত, নার্স অঞ্জলি, ফটোগ্রাফার নীল, ড্রাইভার স্বামী আর ক্যাম্প ম্যানেজার কবির। তাদের থাকার ব্যবস্থা হয়েছিল এক পুরনো স্কুল বাড়িতে, যেটা নাকি ২০ বছর ধরে বন্ধ ছিল। গ্রামের লোকেরা ওই বিল্ডিংয়ের কাছে যেতে ভয় পায়। গ্রামের লোকদের সতর্কবার্তা। গ্রামের এক বৃদ্ধা বলেছিলেন, রাত্রে ওই বিল্ডিংয়ের দিক থেকে কুকুরের মতো হাঁফানোর আওয়াজ আসে, কিন্তু কুকুর নেই। কিন্তু আধুনিক শিক্ষিত টিমের কেউ কথাগুলো গুরুত্ব দেয়নি। তারা ক্যাম্প শুরু করে দিল। অভিশপ্ত রাত। তৃতীয় দিন রাতে টিমের ফটোগ্রাফার নীল হঠাৎ করে জঙ্গলের মধ্যে অদ্ভুত আলো দেখতে পায়। সে ক্যামেরা নিয়ে এগিয়ে যায়। পরদিন সকালে সবাই দেখে নীল গায়েব। শুধু তার ক্যামেরা পড়ে আছে জঙ্গলের ধারে। নীলের তোলা শেষ ছবিটা দেখে সবাই স্তব্ধ। ছবিতে দেখা যায় এক কালো ছায়া, মানুষের মতো কিন্তু মুখহীন। মাথা হালকা নিচু করে দাঁড়িয়ে আছে, আর চারপাশে ঘন কুয়াশা। ভয়ের শুরু। এরপর রাতে কবির ঘুমের মধ্যে হাঁটতে থাকে, একদম বনের দিকে। ডাক্তার রোহিত তাকে আটকাতে গেলে কবির বলল, সে ডাকছে, আমি যাব। নীল একা নয়, তাকে অনেক কষ্টে ধরে ফিরিয়ে আনা হয়। সকালে সে কিছুই মনে করতে পারে না। জঙ্গলের অশুভ ইতিহাস। এক বৃদ্ধা পরে জানায়, ওই স্কুল বাড়ির জায়গায় আগে একটি জঙ্গলের পূজার আস্তানা ছিল। এক সাধু নাকি মায়াছায়া নামক এক আত্মার পূজা করত, যার চোখ থাকত না, কিন্তু মন পড়তে পারত। লোকেরা বলে, সেই আত্মা আজও ওই স্থানে ঘুরে বেড়ায়। যার চোখে পড়ে সে নিজের ইচ্ছাতেই তার কাছে চলে যায়। শেষ পরিণতি: টিম ক্যাম্প বন্ধ করে শহরে ফিরে যায়। কিন্তু ফেরার এক সপ্তাহের মাথায় ডাক্তার রোহিত নিজের বাড়ির বারান্দা থেকে নিখোঁজ হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৩:১২ সে কারো সাথে কথা বলছে, অথচ ক্যামেরায় অন্য কেউ নেই। শেষ দৃশ্যে দেখা যায়, সে নিজে হেঁটে বেরিয়ে গেল, আর ফিরে আসেনি। শেষ কথা: নংরিন গ্রামের ওই স্কুল বাড়ি এখন পরিত্যক্ত। গ্রামের লোকেরা বলে, রাতে ঘুমোলে স্বপ্নে এক ছায়ামূর্তি আসে। মুখে থাকে না কিছু, শুধু ফিস ফিস শব্দে বলে, তুই আমাকে দেখে ফেলেছিস। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।